আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি। দীর্ঘদিন ব্যস্ততার মাঝে আজকে একটু সময় পেলাম। তো গত রাতে আমরা স্থির করেছিলাম যে সকালবেলা আমরা ঘুরতে বের হব। আকাশটা ভালোই ছিল, সকাল থেকে মোটামুটি ভালোই, বৃষ্টি কোনো ভাব ছিল না, রোদ ছিল, কিন্তু মুহূর্তে আবার আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তো দেখা যাক তারপরেও কি হয়, আজকে কতটুকু ঘোরাঘুরি করতে পারি। আমাদের গন্তব্য হচ্ছে আজকে মধুপুরে। আমরা গ্যাস উঠাই নেব গাড়িতে। আমরা ফ্যামিলি সহ বের হয়েছি আজকে। এখানে আব্বা আম্মা ফ্যামিলি সবাই আজকে আমরা বের হয়েছি। দেখা যাক আজকে কতটুকু ঘোরাঘুরি করতে পারি আমরা। গ্যাস পাঞ্চ করার পরেই আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। আজকের ঘোরাঘুরিটা মনে হয় খুব একটা ভালো হবে না, বোঝাই যাচ্ছে প্রথম দিক থেকে। আমার ছোট বাবাটাও গাড়ির চাকা সারার জন্য ব্যস্ত। বাবা, গাড়ির চাকা ঠিক করতেছ? হ্যাঁ, গাড়ির চাকা ঠিক করার পর আমরা অবশেষে চলে আসছি কালিয়াতি। আমরা ঘাটাইল থেকে আমার এক ইউনিভার্সিটিতে পড়তাম। আমরা তো সেটা আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, ওকে আমরা পিক করবো, ওকে আমরা ঘাটাইল থেকে। আমরা গাড়ির চাকা ঠিক করার পর আমরা চলে আসছি কালিয়াতির কাছাকাছি। আমরা এরপর ঘাটাইল থেকে আমার এক ফ্রেন্ডকে পিক করবো। আমি আমার বন্ধু একত্রে ইউনিভার্সিটিতে পড়তাম। যাই হোক, ওর সাথে অনেকদিন পর দেখা হবে আমাদের। অবশেষে আমরা ঘাটাইল পার হয়ে আমার বন্ধুর কাছাকাছি চলে এসেছি। আমরা সামনে ভার্সিটির ফ্রেন্ড মামুনকে রিসিভ করব। মামুনের সাথে দেখা করার পর ওকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হব। সেই তো আমার প্রান্তীয় ভার্সিটি ফ্রেন্ড মামুন। বন্ধু, কেমন আছো? আসসালামু আলাইকুম। যারা মধুপুরের আশেপাশে লোকজন আছে, তারা এই মধুতে এখানে আবাদ করে। এবং আমরা পার হয়ে আসছি জলছত্র। এখানে কলার অনেক বড় একটা আড়তের মতো বলা চলে। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন
জায়গায় কলা আনারস এখান থেকে যায়, এখান থেকে পাইকারি বিক্রি করা হয় সারা বাংলাদেশে। আমরা আনারস আর কলা বাগান দেখানোর খুব ইচ্ছা ছিল আমাদের, বাট বৃষ্টি বাদলার কারণে রাস্তায় পর্যাপ্ত কাদা, এর জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। রাস্তার সাইড দিয়ে দেখেন অনেক ধরনের কলা বাগান আর বাগান এখান দিয়েও দেখা যায়। দেখেন কত বড় বড় কলা বাগান, অনেক বিশাল বিশাল কলা বাগান। বনের ভিতরে সব ধরনের কৃষি কাজ হয়, এখানকার উপজাতিরা এগুলা চাষাবাদ করে। এটা মূলত শুধু ময়মনসিংহ পর্যন্ত কাজ চলতেছে তো রাস্তা, আর এই জন্য এই অবস্থা। রাস্তার কাজ চলতেছে ময়মনসিংহ পর্যন্ত, রাস্তায় কাজ চলতেছে। এটা ময়মনসিংহের অনেক পুরাতন একটা রোড। আগে তো এই রুটে সব গাড়ি চলাচল করতো ঢাকা থেকে। এই জায়গায় যে থাকতো আমরা ইতিমধ্যেই বানর মামার দেখা পেয়ে গেছি। গাড়িগুলি হলাই আর একটু সামনে যান, এইদিকে যেতে আছে, সামনে আরো আছে। না না এইটাই বন্ধু, পয়েন্ট এইটাই বন্ধু। ওইদিকে আর একটু আচ্ছা যান যান, সামনে যান, যান সামনে যান। দুদিন আবার ব্যাগ দিয়ে আসবো না, সামনে তো আর যাবো না আমরা। না 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 ঠিক আছে। এদিকে দেখুন বিশাল বিশাল দিঘির মতো। বানরের যেহেতু দেখা পেয়ে গেছি, সামনে আশা করি আরো বানর দেখতে পাবো আমরা। আমরা ইতিমধ্যে মধুপুর ছেড়ে ময়মনসিংহের কাছাকাছি মধুপুর ঘরে দিকে চলে এসেছি। আমরা তো খাবার নিয়ে আসি নাই, তাহলে তো কামড় দিব তো হয়। না যদি কামড় দেয় তাহলে তো অবস্থা খারাপ। দেখুন কত সুন্দর সুন্দর বানর, বাচ্চা সহ। এটা হচ্ছে মধুপুর। এটা হচ্ছে মধুপুর গড়। দেখুন আমরা তো খাবারই নিয়ে আসি নাই, আল্লাহ জানে কি করে। একটা বাচ্চা স্কুলে নিয়ে হাঁটতেছে, ভুল হয়ে গেছে, বিস্কুটটা নিয়ে আসা দরকার ছিল। দেখুন কলা গাছের উপরে কিভাবে ওঠে। না বয়া গেছে না, কিছু করবো না।
ভয়ের কিন্তু নাই, কিন্তু করবো না। খাবারের রাস্তায় বেরিয়েছে না? খাবার আসা বেরিয়েছে, খাবার দিলে ওরা খুশি। আমরা দেখুন বানানোর কথা যাদের ফুল তো আমরা গাড়ি থেকে নামার সাথে সাথেই বানর আমাদের ঘিরে ধরছে। এই বাদর মামা ওটা ছেড়ে দাও। এখন আমরা আল্লাহ, বিস্কিট দে, বিস্কিট দে। দাও দাও দাও, আমার হাতে দিয়ে একটু দাও, আমার হাতে দিয়ে একটু দাও। কামড় দিলে আমার দে 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 দে। দে বাবা, আমার হাতে দে, আমার হাতে দে। ওরা দৌড়ে দৌড়ে তো সরে দিবে না। বেশি করে নিবি না বিস্কিট, অত অল্প করে নিবি বিস্কিট। বেশি করে নিতি, আর আমি কি জানি একটা একটু করে দিব, খাবলা দিয়ে যে সবগুলো খাইয়ে নিব, এটা কে জানে। ক্ষুধা তো নলা। বৃষ্টি 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 ভিজে গেলাম, ওঠো 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 ওঠো। বৃষ্টির কারণে ওই যে যারা আলুর চিপস, বুঝলাম না কি যেন বলতেছে। গাড়ির কোনো সমস্যা হচ্ছে নাকি? না 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 শুধু মনে বানালে না 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 না, লাগবে না, লাগবে না। দেখুন বৃষ্টির কারণে আমরা সময় দিতে পারলাম না। যার আগে একটা আলুর চিপস কিনে দেওয়া হয়েছিল, যার কাছ থেকে কিনে নিয়ে ওই যে গাছের আড়ালে গিয়ে খাচ্ছে। জুম করে দেখানোর চেষ্টা করি, ওই দেখুন ওই যে যারা হাত থেকে কিনে নিয়ে তোমাকে তো নিয়ে গেছে আম্মু। আজকে বৃষ্টির কারণে অনেক কিছু দেখতে পারলাম না, তাই না মামুন? হ্যাঁ, আজকে বৃষ্টি শুরু হয়েছে, আশা হয়েছে শেষ টাইমে। এখন সন্ধ্যা। আমরা তো চেষ্টা করছি অনেক আগেই ঢোকার জন্য, কিন্তু তোমার বাসায় যে যাওয়ার কথা সেটা কিন্তু তুমি আগে বলো নাই। যাই হোক, আঙ্কেল আন্টিকে অনেক ভালো লাগছে, তারা অনেক অতিথি পরায়ণ। ইনশাল্লাহ আবার নেক্সট ডে অবশ্যই দেখা আছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, সকাল সকাল আসতে হবে। এখানে অনেক স্পট আছে, আমরা তো কিছুই দেখতে পারলাম না। আমরা দোকানে যেতে পারি নাই। তারপরে এখানে বিএডিসি ফার্ম আছে, যেখানে আনন্দ উৎসব ছবি, যেটা সালমান শাহ ও শাবনূরের ছবি, অনেক জনপ্রিয় একটা ছবি। সেই ছবিটা এখানে অনেক শুটিং হয়েছে। সেই শুটিং স্পট গুলো আমরা দেখাইতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমরা যেতে পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা এগুলো সবগুলো দেখাবো। আচ্ছা, সামনে তো ওই পাইকারি বাজার আছে না? সামনে জলপত্র পাইকারি এবং আনারস, ওই বাজারটা আমরা একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা কি নামতে পারবো? আদৌ মনে হচ্ছে বৃষ্টির যে এই অবস্থা। বৃষ্টিতে মনে হচ্ছে না যে নামা যাবে। তারপরে আমরা একটু চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি যে যতটুকু সম্ভব। 25 মাইল বাজার। যাক, আল্লাহ ভরসা, বৃষ্টি এদিকে নাই। সামনে দাঁড়িয়ে আমরা। এটাই কি মানে পাইকারি বাজার না? সামনেই সরষে, আনারস আর হচ্ছে কলা না? কলা, জলছত্র বাজার, জল ছত্র বাজার। বাম সাইডে সারি সারি কলা, সারি সারি কলা রেখেছে। রেখেছে। কিন্তু এইভাবে কিন্তু এগুলা- সকাল থেকে শুরু হচ্ছে বাজারটা। এগুলা গাড়িরও বেঁধে আছে দুই সাইডে। দেখুন এই রাস্তার এই পাশ সবুজে সবুজ, শুধু কলা আর কলা। এই যে আনারস লোড দিতেছে গাড়িতে। আবার আনারস, ছোট গাড়িতে। মনে হয় আনারস এরিয়া। এরিয়া এখন বাজার শেষ, মানে শেষের দিকে। এখন বাজারের বিকেল দিকে। টাইম, বাজার শেষের দিকে। সকালবেলা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের ড্রাইভারটা কিন্তু আজকে বেশ স্বাচ্ছন্দ্য
পছন্দের গাড়ি ড্রাইভ করতেছে সে আর কেউ নয়, আমার বাবা। এখানে আমরা extra কিছু আনারসের প্রধান পার্ট দেখতেছি, আমরা এখান থেকে একটু দামটা জানার চেষ্টা করি। কাকা, আনারস কত হইলে? জি, পিস তাহলে 50 টাকা। ফিক্স প্রাইস। আর ওইটা এদিক তো সাইজ ছোট, খালি 100। মানে 25 টাকা পিস। আর এদিকে শুরু হয়ে গেছে, সামনে যে দোকান আছে বৃষ্টি তো শুরু হয়ে গেল। সামনে আর কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। এগুলো এগুলো কত? এগুলো কত? আলি কত এগুলা? আচ্ছা, আমরা একটু সামনে যাই। আমরা বৃষ্টির কারণে খুচরা মার্কেটে যে আনারস গুলো সেগুলোর প্রাইসটা ঠিক তেমন ভাবে ধরতে পারলাম না। যাই হোক, আমরা এখানে বৃষ্টির মধ্যে 6 পিস আনারস নিলাম। প্রত্যেকটা আনারসের পিস পড়লো 50 টাকা। এগুলো আমাদের টাঙ্গাইলে প্রতি পিস আপনার 120 থেকে 30 টাকা করে বিক্রি হয়। কারণ এটার স্বাদের ব্যাপারটা যে কেমন সেটা না খেলে অবশ্য বুঝতে পারবো না। এটা খাওয়ার পর অবশ্যই আপনাদের জানাবো আসলে জিনিসটা কেমন। তবে আশা করি ভালোই হবে, কারণ পাহাড়ি এলাকার অরিজিনাল মধুপুরের আনারস ভালো হবে।